2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় হঠাৎ করে শুরু হয় গোলাগুলি। একটি শান্ত সকাল কয়েক ঘন্টার মধ্যেই পরিণত হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামরিক ট্র্যাজেডিতে। 57 জন সেনা কর্মকর্তা নিহত। কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, এটা কি শুধুই আকস্মিক বিদ্রোহ, নাকি এর পিছনে ছিল আরো বড় কোনো ষড়যন্ত্র? সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় এক ভয়ঙ্কর সকাল শুরু হয়েছিল। একটি স্বাভাবিক দিন, যা কয়েক ঘন্টার মধ্যেই পরিণত হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ে। সেই দিনে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা। কিন্তু আজও প্রশ্ন রয়ে গেছে, এটা কি শুধুই একটি আকস্মিক বিদ্রোহ ছিল, নাকি এর পিছনে লুকিয়েছিল আরও গভীর কোনো ষড়যন্ত্র? বাংলাদেশ রাইফেলস, সংক্ষেপে বিডিআর, দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ বাহিনী। কিন্তু এই বাহিনীর ভেতরে দীর্ঘদিন ধরে জমে উঠছিল ক্ষোভ, বেতন বৈষম্য, সুযোগ সুবিধার অভাব এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রতি অসন্তোষ। এই ক্ষোভ কি একদিন বিস্ফোরিত হবে? এটা কি আগে থেকেই অনুমান করা সম্ভব ছিল? 25 ফেব্রুয়ারি সকাল, পিলখানার দরবার হলে চলছিল একটি গুরুত্বপূর্ণ সভা। হঠাৎ করেই শুরু হয় গুলির শব্দ। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু বিডিআর সদস্য অস্ত্র তুলে নেয় নিজেদের কমান্ডারদের বিরুদ্ধে। মেজর জেনারেল শাকিল আহমেদ সহ অনেক কর্মকর্তা তখন ভিতরে আটকা পড়ে যান। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঢাকা শহরের মাঝখানে শুরু হয় এক ভয়াবহ সংকট। ভিতরে তখন কি ঘটছিল তার পুরো সত্য আজও স্পষ্ট নয়। বেঁচে ফেরা কিছু সদস্য জানান, তাদের ওপর চালানো হয়েছিল নির্যাতন। অনেককে বন্দি করে রাখা হয় এবং কিছু ক্ষেত্রে ঘটে নির্মম হত্যা। পরে অনেক লাশ উদ্ধার করা হয় গণকবর থেকে। এই দৃশ্য পুরো দেশকে স্তব্ধ করে দেয়। সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেনাবাহিনী প্রস্তুত ছিল সরাসরি অভিযান চালানোর জন্য, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় রক্তপাত এড়াতে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় বিতর্ক। অনেকে মনে করেন সময়ের এই বিলম্ব পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 2 দিন পর বিদ্রোহের অবসান ঘটে। ফলাফল, 57 জন সেনা কর্মকর্তা নিহত। অসংখ্য পরিবার হারায় তাদের প্রিয়জন। পরবর্তীতে শত শত বিডিআর সদস্যকে গ্রেফতার করা হয় এবং বিডিআরের নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার পর থেকেই শুরু হয় নানা প্রশ্ন। এটা কি শুধুই অভ্যন্তরীণ অসন্তোষের ফল, নাকি এর পেছনে ছিল পরিকল্পিত কোনো ষড়যন্ত্র? বিভিন্ন তত্ত্ব সামনে আসে। বিদেশি শক্তির সংশ্লিষ্টতা, রাজনৈতিক উদ্দেশ্য, অথবা অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব। তবে এসব তত্ত্বের পক্ষে স্পষ্ট প্রমাণ আজও পাওয়া যায়নি। ফলে রহস্যটা এখনও অমীমাংসিত রয়ে গেছে। বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসে এক গভীর ক্ষত। এটি শুধু একটি বিদ্রোহ নয়, এটি একটি সতর্ক বার্তা, একটি প্রশ্ন যার উত্তর আমরা এখনো পুরোপুরি জানি না। সত্যটা হয়তো কোথাও লুকিয়ে আছে। সময়ের অপেক্ষায়। আপনি কি মনে করেন, এটা কি শুধুই বিদ্রোহ ছিল, নাকি এর পেছনে ছিল বড় কোনো ষড়যন্ত্র? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন ক্রাইম নিউজ অনলাইন।